রাজধানীতে আজ দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শীতের অনুভূতিও বাড়ার সম্ভাবনা রয়েছে। সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল 6টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় 13 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয় সিরাজগঞ্জে। এছাড়া সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী সকাল 6টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় 9 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন। দিনাজপুরে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.8 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই উত্তরের এসব জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। দেশের দক্ষিণাঞ্চলেও তীব্র শীত অনুভূত হচ্ছে। সকাল 9টায় পটুয়াখালীতে সর্বনিম্ন 11.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। একই সময় বরগুনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, উত্তরের শীতের চিত্র জানাতে এবার পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন গোফরান বিপ্লব। কথা বলবো তার সাথে। গোফরান, এখন তো সকাল 10টা, সূর্যের দেখা কি মিলেছে? সেই সঙ্গে শীতের প্রভাব নিয়ে জানান আমাদের। জি রাজীব, আসলে গত 2 দিন কিন্তু আমরা ঝলমলে রোদের দেখা পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা আসলে সূর্যের কোনো দেখা পাইনি। আর সূর্যের দেখা না পাওয়ার কারণে যে ঘন কুয়াশা যে আছে, ঘন কুয়াশার কারণে কিন্তু আসলে আমরা বেশি দূরে দেখতে পাচ্ছি না। আশেপাশের পুরো এলাকা কিন্তু ঘন কুয়াশায় ঢেকে আছে। আমি কথা বলেছি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সাথে, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন আসলে আজ সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস, এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা 23.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, এবং বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে 99%। গতকাল এই তাপমাত্রা ছিল 9.4 ডিগ্রি সেলসিয়াস, এবং দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা 23.8 ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসের আর্দ্রতা ছিল 94%, এবং বাতাসের গতিবেগ ছিল 8 কিলোমিটার। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পক্ষ থেকে আরো জানানো হয়েছে আসলে আকাশে মেঘ থাকার কারণে যে মানে সূর্যের যে আলো সেটি কিন্তু আসলে এই মেঘ ভেদ করে ভূপৃষ্ঠে পৌঁছতে পারছে না, এবং ভূপৃষ্ঠে না পৌঁছানোর কারণে ভূপৃষ্ঠ আসলে তেমন একটা উত্তপ্ত হতে পারতেছে না। এই কারণে শীতের যে অনুভূতিটা সেটা বেশি অনুভূত হচ্ছে। আর আপনি জানেন আসলে শীত মানেই কষ্ট। শীত এই অঞ্চলের মানুষের জন্য আসলে এটা একটা জনদুর্ভোগের ব্যাপার। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ আছে, নিম্ন আয়ের মানুষ আছে, কৃষি শ্রমিক আছে, তাদের আসলে কষ্টের শেষ থাকে না, কারণ তাদের কিন্তু সকাল সকাল কাজে যোগ দিতে হয়। আসলে কনকনে শীতের কারণে কিন্তু তারা আসলে তাদের যে কাঙ্ক্ষিত কাজ সেটি করতে পারছেন না। আমি কথা বলেছি ভ্যান শ্রমিকদের সাথে, তারা বলতেছে যে আমরা রাস্তায় বের হচ্ছি গাড়ি নিয়ে, কিন্তু আসলে শীতের কুয়াশার কারণে আর তারা কিন্তু আসলে দূরে দেখতে পাচ্ছেন না, এবং রাস্তায় যাত্রী না থাকার কারণে তাদের কিন্তু আয় ইনকাম অনেকটা কমে গেছে। আমি কথা বলেছি কৃষি শ্রমিকদের সাথে, তারা আমাকে যেমনটি জানিয়েছেন আসলে এখন বড় যে বীজতলা তৈরির একটা সময়, এই তারা যে সকাল সকাল কাজে যোগ দিবে আসলে কিন্তু তারাও তাদের কাঙ্ক্ষিত কাজটি সেটি করতে পারছেন না। আমি এই পাশে আমি কথা বলেছি পঞ্চগড় সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোয়ার হোসেনের সাথে, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন শীতকালে আসলে শীতজনিত রোগের কারণে শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত। ডায়রিয়া, পাতলা পায়খানা, ডায়রিয়া, নিউমোনিয়া। আর শীতের কারণে প্রতিদিন হাসপাতালে 2 হইতে 250 শিশু পেশেন্ট আসতেছে, এবং বয়স্করাও আসতেছে। তারা কম আক্রান্ত, তারা কিন্তু আসলে চিকিৎসা সেবা নিয়ে বাসায় ফিরছেন। আর আমি জেলা প্রশাসক গোফরান, আপনাকে ধন্যবাদ।